যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়ও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। প্রায়ই অঞ্চলটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। সম্প্রতি দ্রুজ গোষ্ঠীর সঙ্গে এইচটিএস এর সেনাদের সংঘর্ষের জেরে আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আশরাফিয়াত সাহনায়া শহরের উপর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা হয় বোমা। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রাণ হারান এইচটিএস ঘনিষ্ঠ জেনারেল সিকিউরিটির একজন সদস্য এবং এক নিরীহ বেসামরিক। আবার স্পষ্ট হল, স্থিতিশীলতা আর শান্তি থেকে এখনো অনেক দূরে সিরিয়া। এই হামলার পরই এইচটিএস নেতৃত্বাধীন প্রশাসন এক কড়া বিবৃতিতে জানিয়ে দেয়, তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। যদিও বিবৃতিতে ইসরায়েলের নাম উচ্চারণ করা হয়নি, তবে কার উদ্দেশ্যে বার্তাটি দেওয়া হয়েছে তা আন্দাজ করা খুব কঠিন নয়। এর আগে আশরাফিয়াত সাহানায়া শহরেই এইচটিএস সমর্থিত যোদ্ধাদের সঙ্গে সিরিয়া দ্রুজ সংখ্যালঘুদের ভয়াবহ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে প্রাণ যায় ডজন খানেক মানুষের। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে এমন উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। ইসরায়েল তাদের অবস্থান পরিষ্কার করে জানায়, তারা এইচটিএস ঘনিষ্ঠ চরমপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে এক ধরনের সতর্কতামূলক আঘাত হেনেছে। হামলার পর এইচটিএস দ্রুজ সংঘর্ষে আহত ৩ সিরীয় দ্রুজকে দখলকৃত ভূখণ্ডে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে বলেও দাবি করেছে তারা। এই সহিংসতার আগুন ছড়ায় জারামানা শহর থেকে। সেখানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি অডিও ক্লিপ, যাতে দাবি করা হয় একজন দ্রুজ ধর্মীয় নেতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। এই রেকর্ডিং ঘিরেই শুরু হয় উত্তেজনা। দ্রুজ ধর্মীয় নেতারা একে ষড়যন্ত্রমূলক ও উস্কানিমূলক আখ্যা দিয়ে এমন হামলার তীব্র নিন্দা করেছেন। সায়ানার বাসিন্দা এলিয়াস হান্না বলেন, আমরা আতঙ্কিত। পশ্চিম উপকূলে যেভাবে আলাউই সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছিল, এখানে যেন তার পুনরাবৃত্তি না হয়। উল্লেখ্য, ওই অঞ্চলে এইচটিএস ও অন্যান্য বিরোধী গোষ্ঠীর অতীতে ভয়াবহ হামলার নজির রয়েছে। এই অবস্থায় জাতিসংঘের বিশেষ দূত গাইর পেডারসন সিরিয়ার সাম্প্রতিক সহিংসতা, বিশেষ করে দামেস্ক ও হোমস শহরের আশেপাশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে লেবাননের প্রভাবশালী দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাত ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করে বলেন, তারা দ্রুজদের মুসলমানদের বিরুদ্ধে এক দীর্ঘকালীন যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে। তিনি সিরিয়া দ্রুজ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন তারা এই বিদেশি হস্তক্ষেপ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এই প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের প্রতি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তুরস্ক সরাসরি বলেছে, এই সংকটময় সময়ে ইসরায়েলের সামরিক হামলা সিরিয়ার ভৌগোলিক ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও বিপন্ন করছে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর এইচটিএস নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তারপর থেকে সিরিয়া নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটির নেতৃত্বাধীন সরকার।